ফিলিস্তিনের একটা বাচ্চা কি বলেছিল জানেন? বলেছিল আমি মরে যেতে চাই, কারণ আমি শুনেছি জান্নাতে নাকি প্রচুর খাবার আছে। ইতিহাস একদিন ঠিকই বলবে গজা লড়াই করেছিল আর মুসলিম বিশ্ব কাপুরুষের মতো শুধু তাকিয়েছিল। ফিলিস্তিনে দিন শেষে আজানের মধুর ধ্বনিতে এক গ্লাস পানিও যাদের মুখে জোটে না, হে আল্লাহ, তাদের তুমি কুদরতি খাবারের ব্যবস্থা করে দাও। শুধু পৃথিবীর একটি স্থানে রোজা আছে কিন্তু ইফতার নেই, তারাবি আছে কিন্তু সাহরি নেই। চোখের পানি ফেলে মোনাজাত করা দোয়া সৃষ্টিকর্তা কখনোই ফিরিয়ে দেয় না। জানরে, খুশিটা ভাগ্যে থাকা দরকার। কিছু মানুষ তো কষ্টের মধ্যে থেকেও হাসে। তুমি যেমনই হও না কেন, তোমাকেই ভালোবাসি আর আমার তোমাকেই লাগবে। কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। অতঃপর ধৈর্য ধরো, সফলতা একদিন আসবে। বড় ভাইয়ের থেকে ছোট ভাইয়ের ভাবনা চিন্তা একটু বেশিই থাকে। মনে শান্তি নেই, মাথায় টেনশন শেষ নেই, আর চোখে ঘুম নেই। ঠিক এভাবে কাটছে দিনকাল। ভালো থাকুক পৃথিবীর সকল মা নামক বোনগুলো। সাধ্য থাকলে নিজেকে বিক্রি করে সব টাকা নিজের পরিবারের হাতে তুলে দিতাম। পুরুষ মানুষের কখনো শান্তি থাকে না। নিত্য নতুন সমস্যা, ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে বাঁচতে হয়। জীবন গল্পের মতো সহজ নয়। যদি কোনো ভুল করে থাকি তাহলে মন থেকে ক্ষমা করে দিয়েন। শুনেছি ঘুমানোর পর নাকি সবার সকাল হয় না। কেমন করে জানি সবার জীবন থেকে হারিয়ে গেলাম, একা হয়ে গেলাম। নিঃস্ব নিঃস্ব লাগে নিজেকে। কোথাও আর কাউকে খুঁজে পায় না। কোথায় গেল সেই দিনগুলো? অনেক ব্যস্ততা ছিলাম মানুষকে নিয়ে। কোথায় গেল সেসব মানুষ? তাদের কোথাও আর খুঁজে পায় না। মন থেকে অনেকটা খোঁজার চেষ্টা করি, কিন্তু তাদেরকে আর ফিরে পাওয়া হয় না। এত মানুষের ভিড়েও আমার কেন জানি তোমার জন্য কষ্ট হয়। কেন বা তোমার প্রতি এত মায়া হয় আমি নিজেও জানি না। আমার হৃদয়ের যতটুকু অনুভূতি সব তোমার জন্য, আর অন্য কারোর জন্য হয় না। এটা কি তোমার প্রতি আমার টান নাকি অন্য কিছু? আমি জানি না। আমি শুধু জানি তোমাকে শুধু ভালোবাসি। সৃষ্টিকর্তা বোধ হয় কখনোই আমাকে ক্ষমা করবে না, কারণ আমি নামাজে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে নিয়ে না ভেবে তার সৃষ্টি কোনো এক মায়াবীকে নিয়ে আমি অনেকবার ভেবেছি। আমি একটা মানুষকে অসম্ভবভাবে ভালোবাসি, তবু মানুষটাকে কখনো বোঝাতে পারে না কতটা মনে চায় তাকে কাছে পাওয়ার, কতটা মনে চায় তাকে ধরে রাখতে। যার মনে মায়া বেশি তার মনে মনে হয় কষ্টটা বেশি। নয়তো এমন হবে কেন? পুরুষ মানুষ সর্বোচ্চ টেনশন করে টাকা ইনকাম না হলে বা ইনকাম কমে গেলে, কারণ তার কাঁধে গোটা একটা পরিবারের ভারাপন থাকে। ছোট ছোট ভাই বোনের মনটা খুশি দেখলে এমনিতেই মনটা খুশি হয়ে যায় বড় ভাই। আসলে বড় ভাই বাবার সমতুল্য। কারো বাবা নেই, কারো মা নেই,
এই রমজানে তাদের মনের অবস্থা বলে বোঝানো যায় না। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কপালে কি আছে জানি না, তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে। তিনি হয়তো আমাকেও একদিন কোনো এক শ্রেষ্ঠ কিছু দান করবেন, ইনশাআল্লাহ। আমার মা বলেছিল একদিন, বুঝবে একদিন। এখন মনে হয় সেই দিনে আমি আটকে গেছি। আজ আমি যখন থাকবো না তখন আমাকে খুব মিস করবা। তোরা কখনো আমাকে বলে যাস না। তোদেরকে আমি কখনো বন্ধু মনে করি না, মনে করি আমার ভাই। আমি ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছি সেই জিনিসের প্রতি, যে জিনিসগুলো আমি গুরুত্বপূর্ণ মনে করতাম। ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো কোনো একদিন মৃত্যু এসে জীবনটাকে থামিয়ে দিবে। যার দুঃখ বলার মানুষ নাই, তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউই নেই। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আল্লাহ ছাড়া আমাদের আপন কেউই নেই। তাই আপনার যত দুঃখ কষ্ট সব কিছু আল্লাহর কাছেই বলুন। মানুষ না হয়ে যদি আকাশ হতাম, মেঘের মতো বাহানা করে বৃষ্টির মতো কেঁদে দিতাম, তবুও তোমাকে চাইতাম না। মায়া সবার প্রতি আসে না, কিন্তু যার প্রতি আসে সেই তো বুঝে না। তোমার সাথে কথা না হলেও তোমার ছবির সাথে আমার প্রতিদিন কথা হয়। মনের অনুভূতিগুলো সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই বুঝলো না। কেন জানি বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা একটু বেশিই থাকে। মানুষ যখন মেনে নিতে শিখে যায়, তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কি যায় আসে। এক প্রবাসী ভাই বলেছিল, টাকা দিয়ে নাকি শুধু সুখ কেনা যায়, কিন্তু আমি তো টাকা দিয়ে দুঃখ কিনে আনলাম। প্রবাস থেকে বলছি, কেউ যদি জিজ্ঞেস করে তুমি তাদেরকে বলে দিও আমি তোমাদেরকে ঠকিয়েছি, তা না হলে মানুষ তো তোমাদেরকে ঘৃণা করবে। একটা কথা খুব ভালো করে মনে রাখ, সফলতা ছাড়া এই ভদ্র সমাজে একটা ছেলের কোনো মূল্য নেই। এই ছোট্ট জীবনে এত বেশি পাপ করে ফেলেছি যে আল্লাহর সামনে দুহাত তুলতেও অনেকটা লজ্জা লাগে। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে চলব। কে আমাকে খারাপ ভাবলো আর কে ভালো ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখার জন্য তো পুরো পৃথিবী পড়ে আছে, কিন্তু আমার মনটা শুধু তোমাকেই দেখতে চায়। কেন জানি না, মনটা বারবার তোমার কথাই ভাবে, তোমাকে নিয়েই কল্পনা করে। আমার পুরো কল্পনার শহরটা জুড়ে তুমি আর তুমি। আমি চেয়েছি তাকে, আর সে চেয়েছে অন্য কাউকে। মোনাজাতের মিল ছিল না বলে আল্লাহ আমাদের মিলায়। আমি কখনো তোমার থেকে দূরে সরে যেতে চাইনি। হঠাৎ করেই দেখলাম তোমার শহরে অনেক মানুষের ভিড়, তাই এত মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছি। মায়াবতী, শোনো, আমি হাজার জনকে নয়, আমি একজনকেই ভালোবাসি, আর সেই একজন হলেন আপনি। বড় ভাই মানে এক পৃথিবী সমান শান্তি। বড় ভাইয়ের কোনো তুলনা হয় না। বড় ভাই তো বড় ভাই, যার সাথে কাউকে সাধ্য করা যায় না। হে আরশের মালিক, আমি তো তোমার কাছে শুধু একটা গোছালো জীবন চেয়েছি, তবু কেন বারবার আমি অগোছালো হয়ে যাচ্ছি। তুমি আমাকে একটু ধৈর্য দাও। বাবা থাকতেও
বাবার জন্য কোনো কিছু করতে পারছি না। আমার ভাগ্যটা এতটাই খারাপ, কী করব বুঝতেওছি না, আবার নিজেকে বোঝাতেও পারছি না। আল্লাহ, তুমি আমাকে বোঝার তৌফিক দাও। আমি আমার রবের কাছে একটা দরখাস্ত দিতে চাই, যারা আমার পরিচিত হয়েও দূরত্ব বাড়িয়ে দিয়েছে, তাদের সাথে যেন কখনো আমার আর দেখা না হয়। ডিপ্রেশনে আক্রান্ত হয়ে গেছি। কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। শুধু অনুভব করছি কষ্ট হচ্ছে। মানুষ কখনো নিজের কোনো কিছুর অভাবে কাঁদে না। মানুষ তো কাঁদে তখন যখন আপন মানুষগুলো খুব কাছ থেকেও চিনতে পারে। বুঝতে তো সেই দিনে শিখেছি, সাধ্যের বাইরে কোনো কিছু আবদার করতে নেই। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমার বাবা আল্লাহর পরে আমার রক্ষাকর্তা। লাভ ইউ বাবা। কারো সৌন্দর্য আটকানোকে ভালোবাসা বলে না। সৌন্দর্য অনেক কিছুই আছে। কখনো কি কারো মায়ায় আটকাইছেন? যদি মায়ায় আটকিয়ে থাকেন, তখন বুঝবেন ভালোবাসা বলে কারে। একবার বাড়ি ছাড়তে পারলে আর কোনো দিন বাড়ি ফিরব না। এই কথাটা বলা ছেলেটা একদিন বাড়ি ফেরার জন্য চোখের পানি ফেলে কান্না করে। একটা সত্য কথা কি জানেন? যাদের মনে অনেক দুঃখ থাকে তারা অনেক বেশিই হাসে। পুরুষকে নিয়ে কিছুই বলার সাহস নেই আমার, কারণ তারা নিজের কথা কখনোই চিন্তা করে না। মৃত্যুর দিন অবধি শুধু পরিবারের কথাই চিন্তা করে। রাতে বিছানায় শুয়ে শুয়ে নিজের জীবনের কথাগুলো ভাবে আর নিজের চোখের পানি ফেলে। কি জীবন ছিল আর কি জীবন হয়ে গেল। এই এক জীবনে পা রাখছি শুধু টেনশন আর মানসিকতা অশান্তি নিয়ে। তার বদনাম করা তো দূরের কথা, আজও আমি বলে বেড়াই সে ছিল আমার জীবনে শ্রেষ্ঠ একজন মানুষ, যাকে আমার মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলতে পারব। এত তারা কিসের? সব ভালো একটু দেরি করে আসে। একটু ধৈর্য ধরে খারাপ সময়টা কাটিয়ে নাও। সবার মতো তুমিও করলাম, প্রথমে মায়াতে জড়িয়ে ভালোবাসতে শেখালে। তারপরে যখন ভালোবাসতে শিখে গেলাম, তখন দূরে সরে গেল। জীবনে আর কিছুই চাওয়ার নেই। আমার অল্প বয়সে আমার জীবন থেকে সুখগুলো হারিয়ে গেল। চাইলে কি আর সবাইকে ধরে রাখা যায়? সে যদি থাকতে না চায়। ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন।